একটু শক্তি দিও মনে। বেচারিকে তো বাঁচাতে পারলাম না, জীবন থেকে আমার চলে গেল। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি মোটামুটি আছি। তো আমি তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা করছি। মেসেজটা হলো যে আলপনাদির ব্যাপারে তোমরা সবাই সম্পূর্ণ সত্যটা জানো না। মানে অনেকে অনেক রকমের ভিডিও দেখছো, কেউ সম্পূর্ণটা ভিডিওর মধ্যে দিচ্ছে, কেউ অল্প একটুখানি দিচ্ছে। তো যে যেরকমভাবে পারছে দিচ্ছে। তো আমি আলপনাদির ব্লগ চ্যানেলে দাদা একটা লাইভ করেছিলেন, দাদা মানে আলপনাদির হাজবেন্ড। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে প্রথমে তো আলপনাদির গলব্লাডারে স্টোন হয়েই ছিল, জন্ডিস হয়েছিল, তবে দিদির সেটা সমস্যা ছিল না। সমস্যা অবশ্যই শরীরে ছিল, কিন্তু দিদির যেটা সবথেকে মেন প্রবলেম ছিল সেটা হলো যে রক্তের সমস্যা। রক্ত দিদির শরীরে সৃষ্টি হচ্ছিল না। আর দাদার একদমই গাফিলতি নেই এর মধ্যে। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছেন, দাদা নিজের যথাসাধ্য মতো দিদিকে সুস্থ রাখার চেষ্টা করেছেন। তাকে কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন। তোমার হসপিটালে 15-16 জন ডাক্তার মিলে অনেক চেষ্টা করেছে দিদিকে বাঁচানোর জন্য। কিন্তু কি বলো তো, বলে না ভালো মানুষদের সময় একটুখানিই থাকে। তো আলপনাদির ক্ষেত্রেও মনে হয় এটাই হয়েছে। যেটুকু সময় নিয়ে এসেছিল সেটুকু সময়ই হয়তো তার পরিবারকে দিয়েছে। এবার ডাক্তারবাবু বলেইছিলেন যে একটুখানি যদি দিদি সারভাইভ করতে পারেন না, তাহলে ডাক্তারবাবুরা সম্পূর্ণভাবে দিদিকে সুস্থ করে তুলতে পারবেন। কিন্তু কি বলো তো, দিদির মনের জোরই ছিল না, দিদি আর সারভাইভ করতেই পারল না। তো এতটা খারাপ লাগছে। আর এই ভিডিওগুলো করছি মানে অনেকে ভাবছে যে ব্লগ ভিউজ হচ্ছে, টাকা কামাচ্ছে, সেটা কিন্তু নয়, বিশ্বাস করো। এবার আমরা হয়তো সবাই তাদের বাড়ি গিয়ে সান্ত্বনা দিয়ে আসতে পারছি না, কিন্তু ভিডিওর মাধ্যমে যতটা পারছি নিজের মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করছি। এই ভিডিওগুলো করে হয়তো দিদিকে আমরা কোনো দিনই ভুলে যাব না। অনেকের আত্মীয় স্বজন মারা যায়, সবারই আত্মীয় পরিজন আছে, কিছুদিন পর হয়তো মানুষ ভুলে যায়, তাদের ছবি আগলে রাখে। তো ঠিক সেই রকমই এই ভিডিওগুলোর মধ্য দিয়ে আমরা দিদিকে মনে রাখব, আর মনে রাখার চেষ্টা সবাই করবে। তো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা কেউ ভুলভাল রটনা করো না। যেটুকুটা হয়েছে দিদির সাথে খুবই খারাপ হয়েছে, যেহেতু সবাই দিদিকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো। দাদা এবং দিদির মা খুবই কষ্টর মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের মনের অবস্থা একমাত্র তারাই বুঝতে পারবেন যারা সিচুয়েশনটা দিয়ে যাচ্ছেন। মানে চোখে দেখা যাচ্ছে না, এতটাই তারা কষ্ট পাচ্ছেন। নিজের আত্মীয় পরিজন চলে গেলে এরকমই কষ্ট হয়, সেটা তোমরা সবাই জানো। তো কি বলবো, আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তো আমি যতটুকু পারলাম তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এবার তোমরা দাদার ব্লগ চ্যানেলটাতে যাও, আলপনা রুবি ব্লগ। সেখানে দেখো দাদা একটা লাইভ করেছেন, দিদির কি হয়েছিল না হয়েছিল সমস্ত খুঁটিনাটি তারা ভালোভাবে বলে দিয়েছেন। তো আশা করছি তোমরা সেটা সবাই দেখবে এবং দিদির আত্মার শান্তি কামনা করবে এবং সবাই দাদার বাড়ির পাশে থাকবে। দিদি ভালো থাকুক, দাদা এবং জেঠিমা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তাদেরকে ভগবান শক্তি দিক, মনে শান্তি দিক। আর কি বলবো, হয়তো নিজের মেয়ে বলে জেঠিমা তাকে ভুলে যেতে পারবেন না, খুবই সত্যি কথা, কোনো দিনই ভোলা সেটা সম্ভব নয়। বা দাদা তার স্ত্রীকেও ভুলে যেতে পারবেন না কোনো দিন। কিন্তু সময়ের সাথে সাথে তো সব কিছু মানিয়ে নিতে হয়। তারাও হয়তো মানিয়ে নেবে, আস্তে আস্তে হয়তো একটু একটু করে স্টেবল হতে পারবে, এই আশা করছি। তো আর বেশি কিছু বললাম না,
প্লিজ তোমরা দাদার চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে নিও। এই বলে আমার ব্লগটা শেষ করলাম।